এরকম সুন্দর সমুদ্র যদি ঘরের কাছে মাত্র 4 ঘন্টা দূরে পেয়ে যায়। এই হলো বাথটাব, দারুণ ব্যাপার। কারণ এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য এই দেখুন, হঠাৎ করে যদি এরকম একটা পরিবেশে এসে পড়ি, কি পরিস্থিতি হয় একবার ভেবে দেখুন তো। আজ আমরা যাচ্ছি আরও একটা নতুন জার্নিতে। বিয়ন্ড উইথ আস এর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা শালিমার স্টেশন থেকে 12821 ধৌলি এক্সপ্রেস ধরে যাচ্ছি বালাসোর স্টেশনে। আজকে হচ্ছে 19শে মে, রবিবার, দুপুর 1টা মতো বাজে। এখন আমি দাঁড়িয়ে আছি বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। যাচ্ছি হচ্ছে বাগদা সি বিচে। বাগদায় যাব কারণ এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য। ঘরের কাছে সমুদ্র বলতে বাগদাই আমরা এখন বুঝতে পারি, খুব কম সময়ে আমরা বাগদা পৌঁছে যাই। শালিমার স্টেশন থেকে ধৌলি ধরে আমরা বাগদায় এসেছি। চলুন মাই ইকো ক্যাম্পে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার। আর মাই ইকো ক্যাম্প থেকে কিন্তু আমাদের জন্য অটো এসেছে, বাইরেই দাঁড়িয়ে আছে এখন। এরা এখানে আমাদের সাথে আকাশরা আছে, ওরা একটু জল কিনছে, তারপর বেরোবো। স্টেশনের বাইরে চলে এলাম, কথা বলার মতো অবস্থাই নেই, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, গরম মানে লেভেলের গরম আর কি। তো দৌড়ই এখন অটোওয়ালা দাদা কোথায় আছে সেটা খুঁজতে হবে। এই হলো আমাদের অটো। এই অটোটা আমাদেরকে ক্যাম্প থেকে পাঠিয়েছে। বললাম বালাসোর স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট রিজার্ভ করে যেতে পারবেন বাগদা পর্যন্ত। তবে আমার মনে হয় ক্যাম্প থেকে নেওয়াটাই বেশি ভরসাযোগ্য হবে। ফাইনালি 1.5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে আমরা চলে আসলাম মাই ইকো ক্যাম্পে। তো এখন রুমে চেক ইন করবো। বেস্ট পার্ট এটাই যে আমাদের কটেজগুলোতে এসি রয়েছে। এখন একটু রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া করব, তারপর আপনাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। এখন রুমে যাওয়া যাক, প্রচণ্ড গরম লাগছে। এই যে এই হচ্ছে অটো, আর এই যে এই হচ্ছে পরিবেশ। আমাদের লাগেজটা মনে হয় এদিকে নিয়ে গেল দাদা। আস্তে আস্তেই হাতে ডাব, ওয়েলকাম ড্রিঙ্কস, খুব দরকার ছিল। ডাব ঠাব খেয়ে এখন আমরা যাচ্ছি আমাদের কটেজের দিকে। এই যে দাদা আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে। 114 নম্বর কটেজটা হচ্ছে আমাদের। বাইরে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে। এই হলো আমাদের রুমের দরজাটা, কি সুন্দর দরজাটা, কাঠের। আচ্ছা, এই হলো রুম। বেশ বড় মাপের একটা বেড রয়েছে, ওখানে তো ড্রেসিং টেবিল রয়েছে, নিচে একটা বেশ সুন্দর ডেস্ক টাইপের করা রয়েছে। এখানটাতে বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা সুন্দর, ভীষণ সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, খুব পছন্দ হলো আমার ওয়ার্ড্রপটা। এদিকে একটা ছোট টেবিল আর 2টো চেয়ার রয়েছে। টেবিলটাও খুব সুন্দর, মানে ফার্নিচারগুলো ভীষণ সুন্দর আর কি। এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে, এসি। আর এরমভাবে সোজা চলে আসলে এখানটায় হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া। এই যে এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে। আচ্ছা, হ্যান্ড ওয়াশও দিয়েছে, নিচে ডাস্টবিন দিয়েছে। ওয়াশরুমটা একটু দেখবো। ও বন্ধ। আচ্ছা, ওয়াও, বাথটাব রয়েছে। রে বাহ, এটা তো দারুণ ব্যাপার। এই হলো বাথটাব, এখানে শাওয়ার রয়েছে, বেসিক ফ্যাসিলিটি সমস্ত কিছু রয়েছে। এখানে কিন্তু 2টো সাবান, একটা শ্যাম্পু দিয়েছে, আর এখানটায় কিন্তু টাওয়ালও দিয়েছে, এক্সস্ট আছে, বেশ সুন্দর। আর বাথরুমটা কিন্তু বেশ বড়, খুব সুন্দর, প্রচণ্ড বিধ্বস্ত লাগছে। এসিটা জাস্ট অন করা হলো, রুমটা এখনও ঠান্ডা হয়নি। একটু রেস্ট করি, তারপরে ফ্রেশ হয়ে খেতে যাব, দেখা হচ্ছে তখন। এটা হলো মাই ইকো ক্যাম্পের ডাইনিংটা। ডাইনিংয়ে টেবিল চেয়ারে বসে গেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, 4টে বেজে গেছে। আচ্ছা, এখানে কিন্তু কুলার রয়েছে, আর ওই যে রাহুল। লাঞ্চ হাজির। এখানে রয়েছে ভাত, এটা আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা, আচার, এখানে দিয়েছে স্যালাড, আর এখানে রয়েছে ডিম। 2খানা ডিম দিয়েছে, যেহেতু আমি মাছ খাই না, কিন্তু আমি একটা ডিম তুলে দেবো, 2টো খাওয়া সম্ভবই না, এত বেলায় তো আরোই না। আর যারা মাছ মাংস সমস্ত কিছু খান তাদের জন্য কিন্তু এই যে রাহুলের প্লেটটা দেখে নিন, এখানে রয়েছে মাছ। এখানে রাহুল আলাদা করে অর্ডার করলো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়ার ঝাল, আর এটা হচ্ছে আমার জন্য একটা পনিরের আইটেম। একটা গ্র্যান্ড লাঞ্চ হলো আমাদের, দারুণ এলাহি খাবার দাবার খেলাম আমরা। এখন
রাহুলরা এখনও খাচ্ছে, আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট নেবো, জাস্ট একটা পাওয়ার ন্যাপ আর কি। তারপরে একটু রোদটা পড়লে যাব সমুদ্রের পাড়ে, তখন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। এখন আমরা 4 জন মিলে যাচ্ছি হচ্ছে সি বিচটাকে একটু দেখতে। এটা কিন্তু মাই ইকো ক্যাম্পের ভেতরটা, ভেতর দিয়েই যাওয়ার একটা রাস্তা রয়েছে। বাপ রে, এই ক্যাম্পের পেছনে যে দরজাটা রয়েছে সি বিচে যাওয়ার জন্য, ওটা খুলে এপাশটায় আসলে মনে হচ্ছে সেই হয় না ইংলিশ মুভিতে দেখায় যে হঠাৎ করে একটা অন্য জগতে চলে আসলো, সেরকম মনে হচ্ছে একটা হঠাৎ করে অন্য জগতে চলে এসেছি। চারিদিকে জঙ্গল, সে এক অন্যরকমই পরিবেশ, কি আজব লাগছে। যাই হোক, রাহুলরা পেছনে ভিডিও করছে, ওরা এখনও আসেনি। আমি একা একাই হাঁটা দিয়েছি সি বিচের উদ্দেশ্যে। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই কি পরিস্থিতি এখানের। এই দেখুন, এরকম একটা সুন্দর ক্যাম্পের পরিবেশ ছেড়ে হঠাৎ করে যদি এরকম একটা পরিবেশে এসে পড়ি, কি পরিস্থিতি হয় একবার ভেবে দেখুন তো। বাপ রে, এই রাস্তা দিয়ে তো সন্ধ্যাবেলা ফেরাটা চিনে খুবই মুশকিল হবে আমার। এই ঝাউবনটা এখনও এখানে আছে বলেই দুবলাগড়ি, বাগদা এগুলোতে বারবার করে আসতে ইচ্ছা হয়। দেখুন এখানে আবার কত গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে আছে, মনে হয় অনেক লোকজন এসেছে। আর দূরের ওই ঝাউবনটা দেখতে পাচ্ছেন কি ঘন, এখনও এরকম ঝাউবন এখানে আছে। মানে এটা শুধু এই দুবলাগড়ি বাগদাতে আসলেই মনে হয় পাওয়া যায়, এত ঘন একটা সুন্দর ঝাউবন। বাপরে, এই প্রথম আমি দুবলাগড়ি সমুদ্রে এত জল দেখলাম। কি প্রচণ্ড ঢেউ দেখুন, মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। আর মানুষজনেরও কিন্তু অভাব নেই। আমি আসার সময় ভাবলাম আমরাই বোধহয় পাগল, এই গরমে দুবলাগড়িতে আসছি। দেখুন কত লোক, আর এরকম উত্তাল সমুদ্র আমি এর আগে কোনোদিনও দেখিনি দুবলাগড়িতে। বাপরে, আকাশের চাঁদটা দেখুন কি সুন্দর। আর ওই যে রাহুল, ও অ্যাজ ইউজুয়াল ফুটেজ নিতে ব্যস্ত। বাগদা সি বিচে এত জল আমি কোনো দিনও দেখিনি, কোনো দিনও না, এই ফার্স্ট টাইম। ধরেই ফেললো ঢেউ আমাকে, পালাতে যতই চেষ্টা করি ঢেউ ঠিক ধরে ফেলছে। ইয়ে, জিতেছি জিতেছি, এবার আর ধরতে পারেনি আমাকে। এদিকে ঝাউবন, মাঝখানে বালুতট এবং এপাশে সমুদ্র, সমস্ত কিছু যেন একসাথে মিলে মিশে যাচ্ছে। দেখুন কি দারুণ লাগছে ফ্রেম বন্দি করতে, মনে হচ্ছে এখান থেকে যাবই না। এরকম সুন্দর সমুদ্র যদি ঘরের কাছে মাত্র 4 ঘন্টা দূরে পেয়ে যাই, তাহলে পুরী পর্যন্ত যেতে যাব কেন। ওই যে দেখুন রাহুল এই সন্ধ্যেবেলা ও সমুদ্রে স্নান করতে নেমেছে। ইনফ্যাক্ট এই যে আমার ড্রেসের অবস্থা, আমিও পুরো হাফ ভিজে গেছি অলমোস্ট। তো রাহুল ওখানে একা একাই ভিডিও করছে আর মজা করছে। আমি যদিও রাহুলের কাছে একটু যাচ্ছি আবার ভেজার আশায়। কে বলবে এটা বাগদা, আমাদের পরিচিত বাগদা। দীঘাপুরী সমুদ্রেতে যেরকম ঢেউ হয় সেরকম ঢেউ লাগছে, পুরো উত্তাল সমুদ্র, ভয় লাগছে দেখে। দূরে দেখুন ঢেউগুলো, তো কি দুর্দান্ত লাগছে। এই ভিডিওটা এত তাড়াতাড়ি ছাড়ার একটাই কারণ, সেটা হলো আপনারা যারা বাগদা আসার প্ল্যান করছেন বা ভাবছেন আসবো কি আসবো না, তাদেরকে বলবো চলে আসুন, এরকম সমুদ্রে মজা নিতে পারবেন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এরকম সুন্দর সমুদ্র, প্লিজ চলে আসুন। দেখুন অনেকেই কিন্তু স্নান করছে আর আমি কিন্তু অলমোস্ট হাফ জলে দাঁড়িয়ে আছি।
এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান দেখতে পারলাম সি বিচের। সমুদ্র থেকে ফিরে দেখি ওই দূরের যে দুটো কটেজ রয়েছে ওগুলো আমাদের। কি সুন্দর সেজে উঠেছে দেখুন, কি ভালো লাগছে। পুরো ক্যাম্পটাই এরমভাবে সেজে উঠেছে, ওগুলো তো দেখাবো, বাট এই জায়গাটা দেখুন, মাই ইকো ক্যাম্প। ওখানেও মাই ইকো ক্যাম্প, আর ওখানে আমাদের রুম। দারুণ লাগছে। ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। কারণ ভেজা গায়ে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না, সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গরমে। সামনে থেকে দেখাই আমাদের কটেজের রাতের রূপটা। সমুদ্র থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমাদেরকে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজ পকোড়া তার সাথে সস। তো এটা দিয়ে আমরা এখন ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিই, তারপর বাইরে বোনফায়ার এবং বারবিকিউয়ের প্ল্যান আছে, তো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যেবেলা বোনফায়ার এবং বারবিকিউয়ের প্ল্যান ছিল, সেটা তো আমি আগেই বললাম। আমি রেডি হয়ে বেরোতে বেরোতে বোনফায়ার শেষ হয়ে গেছে এবং বারবিকিউ স্টার্ট হয়ে গিয়েছিল, তারও আমি ফুটেজ নিইনি। যাই হোক, এখন হাতে পনির বারবিকিউ নিয়ে বসে আছি। বারবিকিউয়ের জন্য আজকে রাহুল, আকাশ আর আমি তিনজনে মিলে প্ল্যান করেছি। পনির বারবিকিউ নেওয়া হবে, চিকেন বারবিকিউ নেওয়া হবে এবং প্রন বারবিকিউ নেওয়া হবে। এখন সবার আগে রেডি হয়ে এসছে পনির বারবিকিউটা। বারবিকিউটা এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এক প্লেট পনির বারবিকিউয়ের দাম এখানে 220 টাকা মতো, তার সাথে কাসুন্দি দিয়েছে ডিপ করে খাওয়ার জন্য। তো আমি একটু টেস্ট করে দেখি। বাইরেটা একদম ক্রাঞ্চি, মশলার ফ্লেভারটা ভেতর পর্যন্ত গেছে এবং পনিরটা নরম, দারুণ। আর এই কাসুন্দিটা দিয়ে ডিপ করে খেতে আরও বেশি ভালো লাগছে। সারা সন্ধ্যেটা বেশ জমিয়ে আড্ডা দিয়ে কাটালাম, তার সাথে দারুণ দারুণ খাবার দাবার তো ছিলই, আপনারা সেটা দেখলেনই। এখন বাইরে বসে আছি, সুন্দর শান্ত পরিবেশ উপভোগ করছি, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে আলো ঝলমলে ক্যাম্পটা দেখতে। আর এখন কিন্তু আমি বসে আছি আমাদের ঠিক রুমের বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছিলাম সকালবেলা সেখানে। যাই হোক, আমাদের এই রুমের ভাড়া কিন্তু 2800 টাকা করে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে। এটা কিন্তু এসি কটেজ, আবারও বলছি, ওনাদের এখানে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমরা রয়েছি মাই ইকো ক্যাম্প বাগদা বিচে। আমরা যে বালাসোর থেকে এই ক্যাম্প পর্যন্ত আসলাম অটো করে, তাতে আমাদের খরচা পড়েছে 700 টাকা। সন্ধেবেলা এত খাওয়া দাওয়া হয়েছে যে রাতে আমি আর ডিনার করব না। তো এখন এখানে একটু বসে তারপরে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, রাহুল ডিনার করবে, সেই ভিডিও তো আপনারা দেখতেই পারবেন শৈলীজ লাইফস্টাইলে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।